আসসালামু আলাইকুম। ধরুন একজন ২৫ বছরের মহিলা আপনার চেম্বারে আসলো। তার ডায়াগনোসিস হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই মহিলাটাকে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিতে চাচ্ছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে তাকে অ্যান্টিবায়োটিক আপনি কত দিনের জন্য দিবেন? ৩ দিন, ৫ দিন, ৭ দিন নাকি ১০ দিন? উত্তরটা একটু পরে দিচ্ছি। এর আগে বলি যে আসলে এই সিনারিওটা কত বেশি কমন। আমরা যখন আউটডোরে প্র্যাকটিস করি বা ইনডোরে যখন প্র্যাকটিস করি, যখনই একটা পেশেন্টকে আমরা অ্যান্টিবায়োটিক দেই, তখন আমাদের কয়েকটা জিনিসকে মাথায় রাখতে হয়। অ্যান্টিবায়োটিকটা কি ডোজে দিব? কত দিনের জন্য দিব? খাবার আগে দিব নাকি পরে দিব? যাকে দিচ্ছি তিনি কি পুরুষ নাকি মহিলা নাকি শিশু? মহিলা হলে তিনি কি প্রেগন্যান্ট অথবা ল্যাকটেশন ফেজ এ আছেন কিনা? এবং বাচ্চাদের ক্ষেত্রে কয় চামচ দিব বা কত এমএল দিব? কিভাবে দিলে ভালো হবে? সো প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের যখন কনফিউশন কাজ করে, তখন সেই জিনিসটা খুব ভালো করে জানা উচিত। কারণ যদি আমরা না জানি আমাদের কিন্তু সেরকম কনফিডেন্স আসবে না। এবং অ্যান্টিবায়োটিক এরকম একটা জিনিস সেটা আপনি প্রায় প্রত্যেকটা রোগীকে দিতে হয়। যদি সেই রোগীর ইনফেকশন এর কোনো ফিচার থাকে। এবং আপনি ইনফেকশন এর ফিচার অনুযায়ী যদি প্রপার অ্যান্টিবায়োটিক দিতে পারেন, খুব কম টাকার অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি রোগীকে ভালো করতে পারবেন। কারণ ইনফেকশনকে যত আমরা পয়েন্ট আউট করব, তত বেশি একদম পয়েন্ট আউট করে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। কম কাভারেজ দিয়ে আপনি কিন্তু ভালো চিকিৎসা দিতে পারবেন। আবার ধরেন একটা রোগী আপনার কাছে আসলো, সে ২ টা বা ৩ টা অ্যান্টিবায়োটিক পেয়ে আসছে। এখন আপনি তাকে নেক্সট কোন অ্যান্টিবায়োটিকটা এড করবেন? কোন ড্রাগটা এড করলে তার প্রিভিয়াস কভারেজ এর সাথে নতুন করে এক্সট্রা আপনি হচ্ছে বেনিফিট তাকে দিতে পারবেন এবং কম টাকার মধ্যে কোনটা ভালো, কোন ব্র্যান্ড গুলা ভালো। এরকম প্রত্যেকটা জিনিসই আমাদের সবসময় বিভিন্ন রকমের কোয়েশ্চেন থেকে থাকে। কারণ যেহেতু আমরা এমবিবিএস কারিকুলামে এত ডিটেইলস এ জিনিসগুলোকে পড়ি না। সো এই জিনিসের জন্য দরকার হয় একটু গাইডেন্স। এবং আমরা মেডিভার্স থেকে সেই কাজটাই করার চেষ্টা করছি যে অ্যান্টিবায়োটিক্স এর প্রত্যেকটা ইস্যু যেন খুঁটিনাটিভাবে আপনি শিখে যেতে পারেন। বিশেষ করে প্রপার ডোজিং, প্রপার গাইডলাইন, মেকানিজম অ্যাকশন প্রত্যেকটা জিনিসকে আমরা আলোচনা করেছি। শুধু তাই না, আমরা মাইক্রোবায়োলজি যখন পড়ি তখন যেরকম অ্যান্টিবায়োটিক পড়ি, কিন্তু ক্লিনিক্যাল লাইফ এ যখন যাই তখন কিন্তু কোয়েশ্চেনটা একটু অন্যরকমভাবে আসে। যেমন মাইক্রোবায়োলজিতে আপনি পড়ছেন যে এই ব্যাকটেরিয়াতে এই অ্যান্টিবায়োটিক কাজ করে। এই অ্যান্টিবায়োটিকের কাভারেজ এগুলা। কিন্তু কখনোই আপনাকে পড়ানো হবে না পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা হচ্ছে ধরেন অ্যাপেন্ডিসাইটিস অথবা কোলেসিস্টাইটিস মানে এইরকম ইনফ্লামেশন গুলাতে আদৌ অ্যান্টিবায়োটিক লাগবে কিনা? লাগলে কখন লাগবে? কতটুকু পরিমাণে লাগবে? রেসপিরেটরি একটা ইনফেকশন আপনি কিভাবে অ্যান্টিবায়োটিক দিবেন? আপনি স্কিনের ইনফেকশনে কিভাবে অ্যান্টিবায়োটিক দিবেন? মেনিনজাইটিস এ কিভাবে অ্যান্টিবায়োটিক দিবেন? তার মানে আপনাকে বিভিন্ন সিনারিও ভিত্তিক অ্যান্টিবায়োটিক জানতে হয়। কিন্তু আপনি যখন পড়েন, আপনি পড়েন হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে এইটা, এটা পেনিসিলিন। পেনিসিলিন অমুকের উপর সেল ওয়াল এর উপর কাজ করে এবং তার স্পেকট্রাম হচ্ছে অতটুকু। তাহলে যখন এই ২ টাকে লিঙ্ক আপ আমরা করতে না পারি, তখন আমার মাইক্রোবায়োলজিক্যাল নলেজটা মেডিসিনের নলেজে এসে কনভার্ট হয় না। সো মাইক্রোবায়োলজি, মেডিসিন এবং কম্পারেটিভ ফার্মাকোলজি এই ৩ টা মিলিয়ে হচ্ছে আমরা আমাদের অ্যান্টিবায়োটিক কোর্সটাকে রান করেছি। এবং আলহামদুলিল্লাহ অ্যান্টিবায়োটিক কোর্স যারা করেছেন তাদের কাছ থেকে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। সো ইনশাআল্লাহ আপনি যদি অ্যান্টিবায়োটিক্স এ কনফিডেন্ট হতে চান, আপনিও আমাদের কোর্সে জয়েন করতে পারেন। সো ভিডিওর শুরুতে যে কোয়েশ্চেনটা করেছিলাম সেটার উত্তরটা দিয়ে দেই। যখন একজন মহিলাকে আপনি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর জন্য চিকিৎসা করতে যাচ্ছেন, তাহলে তিনি যদি প্রেগন্যান্ট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিই ৭ দিন। কিন্তু তিনি যদি প্রেগন্যান্ট না হন, নরমাল যদি হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব জাস্ট ৩ দিন। আর যদি এটা একটা পুরুষ মানুষ হতো, তো সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিতাম ৭ থেকে ১০ দিন। তাহলে দেখেন, এই যে অ্যান্টিবায়োটিক দিচ্ছি ৩ জনের ক্ষেত্রে ৩ রকম ভেরিয়েশন। এরপরে আবার ধরেন মহিলাদেরকে আমরা কমনলি ফার্স্ট লাইন হিসেবে ইউজ করি হচ্ছে নাইট্রোফুরান্টুইন। কিন্তু যখনই প্রেগন্যান্ট মহিলা হয়ে যাবে, আপনি কিন্তু ইনিশিয়ালি নাইট্রোফুরান্টুইন ইউজ করতে পারবেন। বাট যখন টার্ম চলে আসবে, টার্মের কাছাকাছি চলে আসবে, তখন আপনি আর নাইট্রোফুরান্টুইন ইউজ করতে পারছেন না। সো একটা অ্যান্টিবায়োটিক্সই আপনি একেকটা সময় ভিত্তিক আপনার প্রেসক্রিপশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনি যদি চান যে আপনার অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনকে আরো বেশি কনফিডেন্টলি আপনি করার জন্য এবং হচ্ছে খুঁটিনাটি জেনে ইনশাআল্লাহ একটা পেশেন্টকে ট্রিট করার জন্য। সো মেডিভার্স হতে পারে আপনার জন্য চয়েস। আমাদের মেডিভার্সে এক্সিলেন্স ইন অ্যান্টিবায়োটিক্স নামে যে কোর্সটি আছে সেই কোর্সটিতে এনরোল করতে পারুন। আমি ইনশাআল্লাহ সবগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করেছি এবং স্টিল ক্লাস করার পরে আপনাদের যত রকম কনফিউশন থাকবে ইনশাআল্লাহ আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব এবং একদম আপ টু ডেট গাইডলাইন অনুযায়ী আমাদের ক্লাসগুলো নেওয়া হয়েছে। সো আশা করছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে সর্বোচ্চ উপকৃত হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।